রাজনৈতিক সংস্কৃতি, গণমাধ্যম কর্মীদের বেতন কাঠামো এবং নৈতিকতার উন্নতি না হলে দেশে স্বাধীন সাংবাদিকতা কঠিন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টিআইবির দুর্নীতি বিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলনে একথা বলেন বিশিষ্টজনেরা। এ সময় গণমাধ্যমকে স্বাধীনভাবে সাংবাদিকতার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। গত ২৫ বছরের বিজয়ীদের নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার দুর্নীতি বিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলনের আয়োজন করে টিআইবি। অনুষ্ঠানে উঠে আসে স্বাধীন সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ। বক্তারা বলেন, গত ১৫ বছরে সাংবাদিকতায় প্রাতিষ্ঠানিক দুর্বলতা বেড়েছে। দলীয় পরিচয়ে গণমাধ্যমের লাইসেন্স এবং সংবাদকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। সেলফ সেন্সরশিপের যে ইস্যু আছে সবসময় এটা ভয়ের কারণে হয় না। সেলফ সেন্সরশিপ দুই কারণে হয়। ভয়ের কারণে হয় যারা ক্রিটিক করতে চায়, আর আনন্দের সঙ্গে সেলফ সেন্সরশিপ করে এরকম সংখ্যা অভাব নেই। সংবাদ মাধ্যমের একটা টেকসই মডেল দরকার, সাস্টেইনেবল মডেল দরকার। আপনি বেতন দেবেন না, ভাতা দেবেন না ঠিক মতন, আপনি একটা সাংবাদিকের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা করবেন না, এরকম নিরাপত্তাহীন অবস্থায় আপনি একজন সাংবাদিকের কাছ থেকে স্বাধীন সাংবাদিকতা আশা করতে পারেন না। টিআইবি জানায়, বিগত সরকারের সময় মুক্ত গণমাধ্যম সূচকে দেশের অবস্থান ৪২ ধাপ অবনতি হয়েছে। বাস্তব পরিবর্তন কখনোই সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এবং আমি যোগ করব আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমরা কাউকে এই পর্যন্ত আমার মনে পড়ে না আমাদের কোনো সিকিউরিটি এজেন্সি কাউকে ফোন দিয়ে বলেছে এই নিউজটা নামান, বা আমাদের তরফ থেকে কাউকে বলা হয়েছে। আমরা কোনো কারোর জার্নালিস্টের কোনো চাকরি খাওয়ার জন্য কাউকে বলি না যে ওনার চাকরিটা খান। এদিকে পঞ্চমবারের মতো টিআইবি বর্ষসেরা অনুসন্ধানী অনুষ্ঠানের পুরস্কার জিতেছে তালাশ। আমাদের প্রতিষ্ঠান যে স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীনতা অনুযায়ী আমরা যে বস্তুনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতা করার যে চেষ্টা প্রয়াস, সেই প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে। আমরা আরও এই কাজের আমাদের অনুপ্রেরণা বাড়িয়ে দিবে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।